সৌদি আরবে প্রতিনিয়ত বাড়ছে বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে প্রবাসী বাংলাদেশিরা। বিদেশের মাটিতে বাংলাদেশি উদ্যোক্তাদের ব্যবসার প্রসারের ফলে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন তারা। এরই ধারাবাহিকতায় জেদ্দার ওবরে যাত্রা শুরু করলো বাংলাদেশি মালিকানাধীন আমকো সুপার শপ। এতে মিলবে বিভিন্ন রকমের বাংলাদেশি পণ্য। চাঁদপুরের কৃতি সন্তান, চাঁদপুর সমিতির সভাপতি, জেদ্দা ইনভেস্টর একটি সুপার মার্কেট আজকের উদ্বোধন করছে একটি সুন্দর এবং সুন্দর পরিবেশে। আমরা এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করি এবং আমরা বলতে পারি গর্বের সাথে মেড ইন বাংলাদেশ, কাম ফ্রম চাঁদপুর। ইনশাআল্লাহ সবাই আসবেন এবং আমাদের এই তামকো ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে আমাদের আমন্ত্রণ রইল। এবং এখানে আমরা বাংলাদেশি এবং ইয়েমেনি, পাকিস্তানি বিভিন্ন কান্ট্রির লোক আছে। আমাদের বাংলাদেশের জন্য একটা গর্ব। আজকে আমার ভাইনা এই সৌদি আরবের মাটিতে যে প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছে, এর উছিলায় আশা করি আগামীতে আরো অনেক কিছু হবে এবং আমাদের বাংলাদেশে অনেক কর্মজীবী মানুষের কর্মসংস্থান হবে। যারা জেদ্দাবাসী আছেন অবশ্যই এখানে আসবেন, দেখবেন সব ধরনের সবকিছু পাওয়া যায়। সৌদি আইটেম, বাংলাদেশি আইটেম সবকিছু পাবেন। আমরা বাংলাদেশি যারা উদ্যোক্তা আছি বা ইনভেস্টর আছি, তাদের আমরা উদ্বুদ্ধ করতে চাই যাতে বাংলাদেশের নাম ইন্ডিয়ান বা ইউমিনি, তাদের থেকে আমরা উদ্যোগ নিয়ে যেতে চাই। এরকম এক একটা প্রত্যেকের জায়গায় প্রত্যেকের জন্য এক একটা করে ব্রাঞ্চ করে কোন ব্যবসা নতুন চালু করে বাংলাদেশি কর্মসংস্থানের ব্যবস্থা করে আমি আশা করবো সেটা ইনশাল্লাহ। এটার জন্য লাভবান বাংলাদেশও হবে এবং সৌদি সরকারও হবে। সৎ হালাল ভাবে উপার্জন করে যাতে সৌদি আরব বাংলাদেশ উভয় দেশকে সে কিছু দিতে পারেন। আমকো সুপার শপের স্বত্বাধিকারী হাবিবুর রহমান বলেন, সৌদি আরবে বাঙালি অধ্যুষিত এলাকায় বসবাসরত ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে পণ্য সরবরাহ করবেন তারা। সর্বোপরি আমার যে আরো সেকশন আছে, তো 600-এর মতো বাংলাদেশে কাজ করতেছে আমার কোম্পানিতে। এক্ষেত্রে আমার অপারেশন মেনটেন্যান্স প্রজেক্ট আছে, পারফিউম সেকশন আছে, অ্যান্ড সুপার মার্কেট আজকে আমরা ওপেনিং করলাম। বর্তমান দেশের যে প্রেক্ষাপট, আমরা যদি আরো ভালো পরিবেশ হয় দেশে, আমরা তো চাই যে দেশে বিনিয়োগ করার জন্য আমরা এখানে প্রবাসী বিনিয়োগ করব। আমরা সর্বদা দেশের জন্য আমাদের বুক ফেটে কান্না আসে যে আমরা বাইরে কেন টাকা ইনভেস্ট করবো, আমরা দেশে ইনভেস্ট করব। দেশের পরিবেশ, সরকারের প্রতি যারা আগামীতে আসে বা এখন যারা আছে, আগামীতে যারা আসেন, তারা যেন অন্তত দেশে আইনের শাসন বাস্তবায়ন করেন, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ে তোলেন, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ে তোলেন। এবং আমরা যারা বাহিরে আছি, আমাদের প্রবাসীদের জন্য একটা জোন এরিয়া করেন যেখানে আমরা স্বাধীনভাবে বিনিয়োগ করতে পারি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ কনসাল জেনারেল সৈয়দা নাহিদা হাবিবা বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে প্রবাসে যত বেশি দেশীয় প্রতিষ্ঠান গড়ে উঠবে, তত বেশি বাংলাদেশিদের কর্মসংস্থান সৃষ্টি হবে। আমি প্রত্যাশা করি যে এরকম ভাবে আমাদের সকল প্রবাসী যারা আছেন, যারা ব্যবসায়ী আছেন, সুযোগ এবং তাদের যে ব্যবস্থাপনা, এগুলোকে আমরা যেন আরো বিকশিত করি। সত্যিকার অর্থে আমরা যদি এখানে চিন্তা করি যে এই সুপার শপে আমাদের কর্মসংস্থান সুযোগ হবে, রেমিটেন্স বৃদ্ধি পাবে, পাশাপাশি আমার বাংলাদেশের পণ্য আমি দেশ থেকে রপ্তানি করে এখানে এনে এখানে বিভিন্ন ধরনের নাগরিক দেখলাম, বিভিন্ন দেশের যারা এখানে কাস্টমার, তো তাদের মাঝে আমরা আমাদের বাংলাদেশকে পরিচিত করতে পারবো। সে অর্থে আমি মনে করি যে এইভাবে যদি আমরা এগিয়ে যাই, আমাদের উদ্যোক্তাগণ, আমাদের ইনভেস্টরগণ এগিয়ে যান, তাহলে অল্প দিনের মধ্যেই আমরা সৌদি আরব সহ জিসিসি মার্কেটে বাংলাদেশকে সফলভাবে তুলে ধরতে পারবো। সৌদি বাংলা বিজনেস অ্যান্ড ইনভেস্টর্স ফোরামের সভাপতি আলহাজ আব্দুর রহমান বলেন, বাংলাদেশি খাবারকে আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্র্যান্ডিং করার প্রয়াসে সৌদি আরব প্রবাসী ব্যবসায়ীরা প্রতিযোগিতামূলকভাবে এগিয়ে চলছেন এবং এরকম সুপার মার্কেটের মধ্যে দিয়ে উনি প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের সৃষ্টি করবেন এবং বাংলাদেশের রেমিটেন্সের প্রবাহকে বৃদ্ধি করার সহযোগিতা করবেন। আমি সকল প্রবাসী বাংলাদেশি যারা ব্যবসা করছেন নিজ নামে করার চেষ্টা করবেন। সৌদি সরকার একটি সুযোগ দিয়েছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মতো বাংলাদেশি উদ্যোক্তাদের সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। শাহাদাত শাওন, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। এতদিন শুনছি চান্দে অমাবস্যা লাগে, আজকে দেখলাম সূর্যে অমাবস্যা লাগে। আপনার নামটা?
আমার নাম লাবণ্য। এটা ধরেন, এইটা কি? সোলেমানের আংটি। ভয় পেলে নাকি সিরিয়াস? আমগো চোখে তো এখন কাঠের চশমা। দুটা খেজুর কাটা নিয়ে চক্ষু দুইটা উঠানো হইলে আমারে দান করে দিন। কারো পোষমা আর কারো সর্বনা। নাই রে নাই, আমার বাপে নাই। এই হারামজাদা, হাতে কি গ্রামের মাসে তোর আটকা জলিল কর। আমার ঘরে তিনটা বউ এতিম হয়ে যেতাম। বস্তালা আবার ঢুকা।